আচ্ছা, আমাদের যে শহীদরা, যাদের কারণে আমরা এই সুন্দর দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, আমাদের নির্যাতন অত্যাচার থেকে মুক্তি পেয়েছি, তাদের এই মুহূর্তে কোনটা কাজে আসবে? তাদের কোন জিনিসে উপকার হবে কখনো কি ভেবেছেন? আমি যেভাবে তাদেরকে উপকার পৌঁছানোর চেষ্টা করছি, অভ্যর্থনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এটা কি আদৌ তাদেরকে আখেরাতের জগতে বা কবরের জগতে কোনো উপকার বয়ে আনবে? প্রিয় ভাইয়েরা আমার, সবার সাথে গা ভাসিয়ে না দিয়ে আপনি কোনো কিছু করার আগে অবশ্যই ভাবুন, আপনি এটা যার জন্য করছেন তার জন্য এটা কতটুকু উপকারী বা কতটুকু ফলদায়ক। আমরা যারা আখেরাতে বিশ্বাস করি তারা জানি ব্যক্তির দুনিয়াতে কবরের উপর ফুল দেওয়াটা তার আখেরাতে কোনো উপকার বয়ে আনে না। তার জন্য নীরবতা পালন করে তার মৃত্যুর বিষয়ে সমবেদনা জানানো তার আখেরাতের কোনো উপকার করে না। ব্যক্তির কবরে যদি আযাব হয় তাহলে তার কবরের উপর ফুল দিয়েই বা লাভ কী? আর ব্যক্তি যদি কবরে জান্নাতি যত্নে থাকে তাহলে তার কবরের উপর ফুল না দিলেই কি, অথবা অন্য কিছু দিলেই কি? আমরা জানি কবরস্থ ব্যক্তির যে বিষয়গুলো উপকারে আসে তা হচ্ছে, আমরা যদি কোনো নেক আমল করে তাদের জন্য ইসালে সওয়াব করি, তাদের জন্য দোয়া করি, সেটাই তাদের কবরের জগতে উপকার বয়ে আনে। অতএব বিজয় দিবস উদযাপনের নামে আমরা যেন আমাদের শহীদদের কবরের উপর ফুল দিয়ে অথবা তাদের জন্য 2-1 মিনিট নীরবতা পালন করে অযথা কর্মকাণ্ডে আল্লাহকে রাগান্বিত না করি, বরং আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে বা অন্য কোনো সওয়াবের একটা উসিলা দাঁড় করিয়ে ইসালে সওয়াব করি, এটাই তাদের জন্য বেশি উপকারী হবে। আমরা যেন আমাদের বীর শহীদদের স্মরণের নামে ফুল দিয়ে নীরবতা পালন করে খালি পায়ে হেঁটে গিয়ে বিভিন্ন গানের কনসার্ট করে গুনাহের মাধ্যমে তাদের কবরের আযাব আরও বেশি বাড়িয়ে না দিই। এমন যেন না হয় আমাদের এই কর্মকাণ্ডগুলোর কারণে তারা কবরে থেকেও এই কথা ভাবতে হয় যে আমরা স্বাধীনতার যুদ্ধের জন্য বা দেশের জন্য প্রাণ দিয়ে অনেক বড় অন্যায় করেছি, যার প্রায়শ্চিত্ত আজ আমাদের কবরে দিতে হচ্ছে আযাব ভোগ করার মাধ্যমে।